একটা দৃষ্টিকটু বিষয়, যেটা আমরা সবাই জানি যে বড় বড় গাড়ি টাড়ি নিয়ে শোডাউন হচ্ছে, এইটা আসলে আনফেয়ার। এইটা আসলে কোনো যুক্তি দিয়ে সমর্থন করা যায় না। আমি আমার গ্রামে যাব, গ্রাম সাতক্ষীরায় যে শহীদ আছে, একজন শহীদ আসিফ হাসান, আমি তার বাসায় যাব। ভাগাভাগির প্ল্যান বলতে এটা তো আসলে কারো ব্যক্তিগত চাওয়া পাওয়া না, এটা আমাদের সবারই আসলে একটা এবার পরিকল্পনা থাকা দরকার ছিল, এবং সবার ঈদের পরিকল্পনার মধ্যে এটাও রাখা দরকার ছিল যে তার এলাকার বা তার অঞ্চলের যে শহীদ অথবা আহত যারা আছেন তাদের সঙ্গে ঈদের এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, আনন্দটা ভাগাভাগি করা। কারণ যাদের পরিবারের সদস্য হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের কিন্তু আর সেই খুশির ঈদটা আসবে না আগের মতন। তো তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা যেই স্বাধীনতা বা আমরা এখন যেই কথা বলছি এখানে দাঁড়িয়ে, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, এগুলো তো আমরা সেই ফ্যাসিবাদী আমলে সেভাবে আমরা কত সময় চিন্তাও করি নাই। তো যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেলাম বা এই ৩৬শে জুলাই অর্জন হলো, তাদের খবরাখবর রাখা আমাদের আসলে অন্যতম বড় দায়। খারাপ লাগার বিষয় হচ্ছে একই সঙ্গে আমরা একটা জরুরি অবস্থার মধ্যে আছি। কারণ ফ্যাসিস্ট তো শুধু পালিয়ে যায়নি, তারা দেশের অনেক ক্ষতি করে দিয়ে গেছে। আমাদের অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা ভঙ্গুর অবস্থায় আছি। তো আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বা এই যে ছাত্র জনতার যে উপদেষ্টারা আছেন তাদের নেতৃত্বে আমরা অনেকটাই ওভারকাম করার চেষ্টা করছি, এবং আমরা অনেকটাই উতরে গেছি। যেমন আপনি দেখেন, রমজানে কিন্তু সেভাবে দ্রব্যমূল্যের দাম ছিল না, কিন্তু একই সঙ্গে অন্য আরও অনেক সিন্ডিকেট আছে যেটা আমরা এখনও ভাঙতে পারি নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেটা একটা জরুরি অবস্থার মধ্যে আমরা আছি, দেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেই আগের অবস্থাটা নাই। তো ওই জরুরি অবস্থার মধ্যে আমাদের সবার যেরকম একটু সংযমী হওয়া উচিত ছিল, বা সবার একটু কোঅপারেট করা দরকার ছিল গভর্নমেন্টের সাথে, ছাত্র জনতার সাথে, অথবা আমি এখনও যে দায়িত্বে আছি বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে, সব রাজনৈতিক দলের সকল অংশীজনের সেখানে একসাথে একটু কাজ করা দরকার ছিল। আমরা অন্তত ৫ই আগস্টের পরে বন্যার সময় যেভাবে একসাথে কাজ করেছি, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে একটা নির্বাচনী হিড়িক এবং বিভিন্ন ধরনের এই যে শোডাউন প্রচারণা, এগুলোর মধ্যে চলে যাওয়ার কারণে আমরা আমাদের মূল যেই লক্ষ্য সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি। এবং এই জরুরি অবস্থাটার মধ্যে দিন দিন এই ফ্যাসিবাদীর দোসররা বিভিন্ন রকম প্যানিক ছড়ানোর চেষ্টা করছে, এবং আমাদের জরুরি অবস্থাটা আরও অধিকতর মানে একটু খারাপের দিকে চলে যাচ্ছে। আর ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। আমি নিজেও সর্বশেষ ইলেকশনে একজন ভোটার ছিলাম, কিন্তু আমি ভোট দিতে যাই নাই। যাওয়ার ইয়েও ছিল না, মানে ইচ্ছাও ছিল না। কারণ আমরা তো আগের কয়েকটা নির্বাচন দেখেছি। সেই জায়গা থেকে একটা সামনে যে নতুন নির্বাচন হবে, মানে সেই জায়গায় মানুষ তার ভোটাধিকারগুলো প্রয়োগ করবে, এবং রাজনৈতিক দলগুলো তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, গণতন্ত্রের চর্চা হবে, এটা তো একটা সাধারণ চাওয়া পাওয়া হতে পারে। কিন্তু এই যে গণহত্যার বিচার নিশ্চিত করার আগে ভোটের যে জিকির শুরু হওয়া, এইটা তো একটু আমরা যারা জুলাই নিয়ে কাজ করি, আমরা যারা গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে কাজ করি, আমাদের জন্য একটু হতাশাজনক ব্যাপার। কারণ এইখানে আমরা সবাই মিলে যদি গণহত্যার বিচার চাইতাম, আমরা যদি সবাই মিলে শহীদ আহত পরিবারের পাশে থাকতাম, এই চাওয়া পাওয়াগুলো কিন্তু খুব আলাদা কিছু না। আমাদের যে মানে যে ইলেকশন নিয়ে ভোট নিয়ে বিভিন্ন দল যে কথা বলছে, তাদের কথার মধ্যে তাদের কথা শুরুতে বা শেষে যদি একটু গণহত্যার বিচার নিয়ে কথা থাকতো, জুলাই নিয়ে কথা থাকতো, তাহলে কিন্তু আমাদেরকে এত আদারিং ফিল হতো না, মনে হতো না যে আমরা আসলে একটু আলাদা হয়ে যাচ্ছি, বা আমাদেরকে সাইডে রেখে ইলেকশনের কথা বেশি উঠছে, এটা আমাদের মনে হতো না। আর আপনি যদি দেখেন যে এই যে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম থেকে যেই রাজনৈতিক দলটা তৈরি হয়েছে, আপনার এনসিপিও শোডাউন দিচ্ছে, কিন্তু এনসিপি শোডাউন অন্য দলের শোডাউনের থেকে আপনি আলাদা ওইভাবে হয়তো করতে পারবেন না। কিন্তু দেখেন, তাদের কথার মধ্যে কিন্তু জুলাই আছে, যেহেতু তারা একটা জুলাই ভিত্তিক সংগঠন, তারা কিন্তু শহীদ পরিবার নিয়ে ইফতার করছে। তারা যেই এলাকার যারা এনসিপি যারা জ্যেষ্ঠ নেতারা, যারা যেখানে যেই এলাকা তারা ইলেকশন করতে যাচ্ছেন, যেহেতু ঈদের সময় সবাই বাড়িতে যাচ্ছেন, তো তারা কিন্তু সেই শহীদ পরিবারে যাচ্ছেন, তারা আহতদের খোঁজখবর রাখছেন, ইফতার করছেন। কিন্তু একই সঙ্গে যে একটা দৃষ্টিকটু বিষয়, যেটা আমরা সবাই জানি যে বড় বড় গাড়ি টাড়ি নিয়ে শোডাউন হচ্ছে, এইটা আসলে আনফেয়ার। এইটা আসলে কোনো যুক্তি দিয়ে সমর্থন করা যায় না, এবং আমরা যেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আলাপ শুনেছি, সেটার সাথে এটা আসলে সমর্থনযোগ্য না। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা সেলের দায়িত্বে আছি। তো আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলন এখন একটা নেতৃত্ব শূন্য অবস্থায় আছে। তো এটা একটা অভ্যন্তরীণ সংকটের মধ্যে আমরা আছি। এটা খুব দ্রুতই হয়তো নিষ্পত্তি হবে, আমরা আশা করছি। আর পরবর্তীতে এই প্ল্যাটফর্মকে এই মানে গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য এবং অরাজনৈতিকভাবে এবং সকল অংশীজনকে একসাথে নিয়ে
শহীদ আহত পরিবার নিয়ে কাজ করার জন্য এই প্ল্যাটফর্মটা দরকার। কারণ দেখেন অভ্যুত্থান শেষ হয়ে যাওয়ার পর কিন্তু অভ্যুত্থানের রেশ রয়ে যায়। এখানে দেশের সংস্কার যেমন প্রয়োজন আছে, সেই সাথে একই সঙ্গে যে অভ্যুত্থানের যেই চিত্রগুলো, যে ভয়াবহ নৃশংসতাগুলো, এগুলো কিন্তু সকল মানুষ জানে না, সবাই জানে না। এইজন্যই কিন্তু আমরা বারবার সেখান থেকে বের হয়ে যাই এবং ওই কোট আনকোট আগেই ভালো ছিলাম কথাগুলো আসে। তো সেই জুলাইয়ের সেই মাঝামাঝি থেকে ৫ই আগস্ট পর্যন্ত যে চিত্রগুলো আমরা আসলে একদম ডে বাই ডে সবগুলো নিয়ে আসতে চাই এবং আপনি দেখবেন যে অভ্যুত্থানের যারা অংশীজন ছিলেন তাদের মধ্যেও একটা এই কার কতটুকু অবদান সেটা নিয়েও একটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ফাইট দেখতে পাচ্ছি ইদানিং। তো ওই জায়গা থেকে এই জুলাই আপনার বৈষম্য ছাত্র আন্দোলনের প্রধান কাজ হচ্ছে একটা অভ্যুত্থানের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা, যেটা বাংলাদেশের ইতিহাসে যেভাবে এটাকে থাকবে এবং একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অভ্যুত্থানের বার্তা পৌঁছাবে, একই সঙ্গে যে সবাইকে একসাথে করার একটা প্রয়াস থাকবে। আমরা সবার কথা বলবো, একসাথে একটা ইতিহাস করবো, যেন ভবিষ্যতে কোনোভাবে এটা আবার মানে অমুকের অবদান বেশি ছিল, অমুক মাস্টারমাইন্ড ছিল, এরকম যেন না আসে। একই সঙ্গে শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন তো সবথেকে বড় প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সরকার এখনও ঠিকঠাকভাবে ফাংশন করতে পারছে না। তো আমরা এই আমাদের প্ল্যাটফর্ম থেকে দেখার চেষ্টা করবো যে কেন পারছে না, কী কী সংকটগুলো, সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সরকারকে সহযোগিতা করার চেষ্টা করবো, যেভাবে আমরা আগেও করেছি। এবং একই সঙ্গে যেই সব জায়গাগুলোতে তাদের সদিচ্ছার অভাব বা অসহযোগিতা করছে বলে আমাদের মনে হচ্ছে, সেসব জায়গায় আমরা প্রেশার ক্রিয়েট করবো।